দেখছেন সরাসরি খানাকুলের কিশোরপুর এলাকায় খানাকুল বিধানসভার তৃণমূল মনোনীত প্রার্থী পলাশ রায় তিনি কিন্তু বাড়ি বাড়ি ভোট প্রচারে বেরিয়েছেন। আপনারা দেখছেন সেই ছবি সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে মূলত বাড়ি বাড়ি ভোট প্রচারে বেরিয়েছেন পলাশ রায়, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এটা এগিয়ে আছে, দেখছেন আপনারা সেই ছবি। বাড়ি বাড়ি জনসংযোগ করছেন এবং মানুষের সঙ্গে সুখ দুঃখের কথাও শেয়ার করছেন। মূলত ভোট প্রচারে সরাসরি পলাশ রায় খানাকুল বিধানসভা কেন্দ্রের তৃণমূল মনোনীত প্রার্থী পলাশ রায় তিনি কিন্তু খানাকুলের কিশোরপুর এলাকার ভোট প্রচারে সারছেন। কিশোরপুর ভীমতলা এলাকায় তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে কিন্তু বাড়ি বাড়ি ভোট প্রচারে দেখছেন আপনারা সেই ছবি। সময় নষ্ট না, জনসংযোগ ছাড়ছেন এবং তৃণমূল কংগ্রেসের গত 15 বছরের যে উন্নয়নের প্রতিদান কিন্তু তুলে ধরছেন এবং বর্তমান সরকারের যে সমস্ত প্রকল্প আছে সেই প্রকল্পগুলোর সুবিধা পাচ্ছেন কিনা সে ব্যাপারেও কিন্তু খোঁজ খবর নিচ্ছেন। আমরা প্রত্যেকে জানি কম বেশি যে পলাশ কুমার রায় অত্যন্ত মৃদুভাষী একজন নেতৃত্ব। আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের আরামবাগ যে সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পলাশ কুমার রায় বরাবরই কিন্তু শান্ত স্বভাবের। সেই পলাশ রায় কিন্তু এবারে বিধানসভা খানাকুলের মধ্যে থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য প্রার্থী হিসাবে জানা যাচ্ছে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই খানাকুল বিধানসভা কেন্দ্র থেকে। আর এই কিশোরপুর অঞ্চলে কিন্তু ডোর টু ডোর প্রচার ছাড়ছেন, মানুষের কাছে গিয়ে কথা বলছেন, জনসংযোগ ছাড়ছেন। এই প্রচণ্ড দাবদাহকে উপেক্ষা করে প্রতিদিন কিন্তু প্রচারে ঝড় তুলছেন এই খানাকুলে। স্লোগান দাও। পলাশ কুমার রায় জিন্দাবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। 15 বৈশাখ আসছে দিন জোড়া ফুলে ভোট দিন, ভোট দিন। 15 বৈশাখ আসছে দিন জোড়া ফুলে ভোট দিন, ভোট দিন। আপনারা দেখছেন বাড়ি বাড়ি জনসংযোগ করছেন এবং ভোট প্রচারে সকাল থেকে কিন্তু লেগে পড়েছেন খানাকুল বিধানসভার বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে কিশোরপুর অঞ্চলেরও কিন্তু বিভিন্ন এলাকায় আজ ভোট প্রচারে খানাকুল বিধানসভা কেন্দ্রের তৃণমূল মনোনীত প্রার্থী পলাশ রায় তিনি কিন্তু বাড়ি বাড়ি ডোর টু ডোর কিন্তু প্রচারে একদম সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে। আর পলাশ কুমার রায় মহাশয় উনি প্রার্থী হয়েছেন তৃণমূলে, ওকে ভোট দিবেন লক্ষ্মী ভান্ডার কাটতে।
প্রার্থী হিসেবে নিজেকে পরিচিতি করাচ্ছেন সকলের সাথে এবং গোলাপফুল চিহ্নে দেখতে পাচ্ছ না? আবেদন করছেন মানুষের কাছে সরাসরি একদম বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছেন এবং তৃণমূল কংগ্রেসের যে 15 বছরের যে উন্নয়ন ঠিক আছে চলো দেখছেন বাড়ি বাড়ি ভোট প্রচার সারছেন, সরাসরি সংবাদ সম্মেলন ফেসবুক পেজে আমরা দেখাচ্ছি সেই ছবি। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আমি পলাশ রায়, যে সমস্ত যারা মেয়ে হচ্ছে পার্সেল ডেলিভারি করছে আমি ওনাদের পাশে থাকবো। জয় বাংলা, জয় বাংলা। বক্তব্য এবং তাদের পাশে থাকারও কিন্তু আশ্বাস দিচ্ছে সাইডে আসো না খানাকুলের তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। পাড়ায় পাড়ায় গলা দিন, পাড়ায় পাড়ায় গলা দিন, পনেরো পয়সা আসছে দিন, 15 পয়সা আসছে দিন, 19 17 ভোট দিন, 19 17 ভোট দিন, 15 17 ভোট দিন, 19 17 ভোট দিন, 7 ভোট দিন, লক্ষ্মীর ভান্ডারে ভোট দিন। খেতে খেতে উঠতে নাই, আপনি খান, ঠিক আছে? আজকে তো আজকে তো বেরোবার কথা বেরোনি, শুধু কাজ করো না, কাজ করো। কালকে পয়সা করেছি কাকিমা হয়ে যায়। এই যে আমাদের প্রার্থী সব ঠিক আছে তো? বাড়ি দিয়েছে, দিদাও ভালো আছে। রে ঘুরি নিয়ে গেলাম আমি, যাই বানানো হয়েছে মা আমারই ভূত। বাড়ি বাড়ি ভোট প্রচার সারছেন। কি বলবেন, বাড়ি বাড়ি কিশোরপুর এলাকায় ভোট প্রচার সারছেন, কেমন সাড়া পাচ্ছেন মানুষ? হ্যাঁ, আমরা বাড়ি বাড়ি প্রচার করলাম। এখানে আপাতত আমরা 4টে বুথে পৌঁছলাম। কিশোরপুর যে গ্রাম আছে এই গ্রামে তারও আগে গিয়েছিলাম, নিরঞ্জন বাটি, ওখানে গিয়েছিলাম। তা এখানে প্রত্যেকটা বাড়িতে আমরা পৌঁছাচ্ছি। আমরা যেমন আমাদের 15 বছরে যেমন সরকারের যে রিপোর্ট কার্ড আমরা মানুষের কাছে তুলে ধরছি, তার তুলে ধরে আমরা আশীর্বাদ চাইছি। কিন্তু বিগত 5 বছরে মানুষ, এলাকার মানুষই বলছে যে আমরা যে ভুল করেছি, যে বর্তমান যে বিধায়ক তার যে দুর্নীতি, তার যে জঙ্গল রাজ এবং তার যে মানুষের সঙ্গে যে ব্যবহার, সবথেকে বড় কথা হচ্ছে মানুষের সঙ্গে ব্যবহার। এবং এলাকার নির্বাচিত হওয়ার পর এই এলাকায় মানে উনি কখনো মানে মানুষের সঙ্গে কথা বলা বলুন, মানুষের যে প্রত্যাশা, মানে একবারের জন্য এলাকায় ওনার দেখা পাওয়া যায়নি। সেই জায়গায় আমরা এই এলাকায় যতটুকু উন্নয়ন হয়েছে, আজকে তৃণমূল কংগ্রেস এই এলাকার মানুষের উন্নয়ন করেছেন এবং প্রকল্পগুলি বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন। যার ফলে বিগত দিনে কিছু মানুষ যে ভুল করেছিল ওনারাই বলছেন যে সেই ভুল আমরা আর করব না। সেটা আমরা দিদির উন্নয়নের সাথে আছি। এবং আমি এই এলাকায় আগেও কাজ করে গেছি, বিভিন্ন আমার সাংগঠনিক কাজ বা সামাজিক কাজে আমি বারবার এসেছি এই এলাকায়। তাই এই এলাকার অনেকে মানুষের সঙ্গে আমার পূর্ব পরিচিত। তা ওনারা কথা বললো যে এই এলাকায় বিপুল মার্জিনে তৃণমূলকে মানুষ আশীর্বাদ করবে। সেটা আমি যথেষ্ট ভালো রেসপন্স পাচ্ছি। সুশান্ত ঘোষ বলছে বহিরাগতদেরকে খানাকুলে ঠাঁই দেবে না, খানাকুলের মানুষ সজাগ। কোনটা? সুশান্ত ঘোষ বলছে খানাকুলের মানুষ বহিরাগতদেরকে ঠাঁই দেবে না, বাইরে থেকে এসে এখানে ক্যান্ডিডেট হবে, তৃণমূল নেই খানাকুলে, তাই বাইরের ক্যান্ডিডেট ভাড়া করে নিয়ে। দেখুন, আমি এখন যে জায়গাতে আছি আপনাকে প্রত্যেকটা জিনিসের ডেফিনেশন ঠিক করতে হবে। আমি যে জায়গাতে আছি, আপনার মোবাইলে যদি গুগল ম্যাপ থাকে, আমার যেখানে বাড়ি সেই জায়গাটা অন করুন। এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 10 কিলোমিটার, গড়বাড়ি। এই এলাকার মানুষ আছে এখান থেকে গড়বাড়ি। আর এখান থেকে ওনার যেখানে বাড়ি
সেই জায়গাটা আমি ডিস্টেন্স মেপে দিই, ঠিক আছে, তার ডবল হবে। আর উনি খানাকুলে থেকে আরামবাগে শিফট হয়ে গেছেন, আর আমি হচ্ছে এখানে মাটিতে পড়ে আছি, পড়ে থেকে মানুষের বান বন্যা করোনা আমি মানুষের হয়ে কাজ করছি। এই ধরনের অবান্তর কথাবার্তা কোনো যুক্তি নেই। একটা জনপ্রতিনিধির কাজ হচ্ছে, তিনি যখন জনপ্রতিনিধি নির্বাচিত হবেন, উনি যে আজকে যে প্রত্যাশাটা দিয়েছি, আমি জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পর সেই প্রত্যাশাগুলো মানুষের কাছে পূরণ করা, তাই তো? তা ওনার কাজ হচ্ছে যে 5 বছরে উনি মানুষকে যে প্রত্যাশা দিয়েছিলেন যে কাঠের সেতু কংক্রিটের সেতু হবে, বাঁশের সাঁকো কংক্রিটের হবে, তারপরে এলাকায় কৃষকদের জন্য, এলাকার উন্নয়নের জন্য, সেগুলো কিন্তু উনি প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হওয়া নয়, উনি এলাকার মানুষ ওনাকে একবারের জন্য দেখা পায়নি। এটা হচ্ছে প্রাথমিক কাজ, যেটা বেসিক কাজ, সেগুলো করা দরকার। এসব অবান্তর মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে পর্যন্ত মুভমেন্ট করেছেন, সুপ্রিম কোর্টের রায় দেখেছেন, সেই মুভমেন্টের প্রতিফলন ঘটেছে। এবং এক্ষেত্রেও যে অ্যাডজুডিকশনের ক্ষেত্রে যেসব হয়েছে, আমরা সম্পূর্ণভাবে প্রত্যেকটা জেলায় একটি করে লিগ্যাল টিম গঠন করেছি, তার মাধ্যমে তার নিষ্পত্তি হবে। এবং তার জন্য আমাদের একদম বুথ স্তর থেকে ব্লক স্তর পর্যন্ত আমাদের BLO 2 এবং হচ্ছে পঞ্চায়েত ইলেকটোরাল রোল সুপারভাইজার এবং ব্লকেও আমাদের সুপারভাইজার আছে এর জন্য। তার জন্যে যা কিছু ডকুমেন্টেশন এবং সাবমিটেশন যে সমস্ত করা দরকার, সেগুলো কিন্তু আমরা করছি। নিশ্চিতভাবে প্রত্যেকের মানুষের আমরা পাশে আছি। তা কোনো বৈধ যে ভোটার, ওনার নাম ইলিগ্যালভাবে আমরা বাদ যেতে দেব না, ঠিক আছে? আজকে কি খানাকুলের কিশোরপুর এলাকাতেই প্রচার করবেন সারাদিন? না, আমরা এখন এরপর যাবো, কটা বাজছে, 1:05 বাজছে। এরপর আমরা আরও 10-15 মিনিট, এখানে কিছু বাড়ি আছে, সেখানে আমরা যাব। সেখানে আমি সবথেকে বড় কথা হচ্ছে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছি। আমি যেমন কথা শুনছি, এবং আমি তো কিছু আগামী দিনে আমাদের যে সরকারের যে ডেভেলপমেন্ট, সেটা যেমন আমরা করছি, সেটা চিন্তা ভাবনা করছি, মানুষের কাছে তুলে ধরছি। তার সাথে সাথে আমি এলাকার মানুষের কথা শুনে বোঝার চেষ্টা করছি যে কোন এলাকায় মানুষের কি চাহিদা আছে, কি প্রত্যাশা আছে, সেটা বোঝার চেষ্টা করছি। এরপর আমরা একটা লাঞ্চ বিরতি নেব। লাঞ্চ বিরতি নিয়ে তারপরে আমরা পৌঁছে আমাদের একটি মিটিং আছে, যেখানে আমাদের আগামী 3 তারিখে অভিষেক দা আছে, আমাদের সকলের প্রিয় নেতা। ওইটা একটা ঐতিহাসিক জনসভা হবে, সেই নিয়ে একটা মিটিং আছে। সেই মিটিং আমরা সমস্ত ওয়ার্কার এবং লিডারদিকে নিয়ে আমরা মিটিং অর্গানাইজ করব। তার পরবর্তী ক্ষেত্রে আমরা আবার প্রচার আছে, আমাদের সন্ধ্যা থেকে আবার প্রচার আছে। জয়ের ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী? জয়ের ব্যাপারে মানুষ বলবে, এলাকার শেষ কথা বলে মানুষের যেরকম আশীর্বাদ, যেরকম উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করছি, যেখানেই যাচ্ছি আমি, প্রতিটা গ্রামে, প্রতিটা পঞ্চায়েতে, প্রতিটা ব্লকে যখনই যাচ্ছি, যেভাবে মানুষ আশীর্বাদ করছে এবং মানুষ আমাদের কাছে এসে ওনাদের দাবি জানাচ্ছে, এবং বিগত 5 বছরের যে ব্যবহার মানুষ পেয়েছে বিধায়কের কাছ থেকে, জয় শুধু সময়ের অপেক্ষা। শুধু আমরা চাইছি 2016 যে আমাদের মার্জিন রেকর্ড ছিল, সেই রেকর্ডকে ব্রেক করা। থ্যাংক ইউ। দেখলেন বাড়ি বাড়ি ভোট করতে বেরিয়েছেন পলাশ রায়, কিন্তু তিনি কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিন্তু একাধিক ইস্যু তুলে ধরলেন। মূলত ভোট প্রচারের হাতিয়ার করছেন রাজ্য সরকারের যে উন্নয়ন, সেই উন্নয়নের দালিটাই মানুষের কাছে তুলে ধরছেন বলে জানাচ্ছে। ঠিক আছে, সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। কারণ একটু এগিয়ে এসে ঘুরতে গেল, সঙ্গে রয়েছেন সাইনা সুলতানা থেকে শুরু করে এই এলাকার অর্চন প্রধান সন্দীপ বর, কিন্তু তিনিও রয়েছেন পলাশ রায়কে নিয়ে বাড়ি বাড়ি ভোট প্রচারে বেরিয়ে পড়েছেন। তৃণমূলের প্রার্থী আশীর্বাদ এবং তৃণমূল কংগ্রেসকে কিন্তু জয়ী করবে। বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী এবং কংগ্রেস মনোনীত প্রার্থী পলাশ কুমার রায় নির্বাচন, সেই উন্নয়নের রিপোর্ট কার্ড নিয়ে কিন্তু পলাশ কুমার রায় এবং ওনার কর্মী সমর্থক, যে দলীয় সমর্থকরা, তারা কিন্তু দেখছেন বাড়ি বাড়ি আমরা আরও কথা বলার চেষ্টা করব। সন্দীপ বর এই এলাকার একটা অন্যতম নেতা বলা যেতে পারে তৃণমূল, সেই জায়গাতে ওনার এলাকাতেই ভোট প্রচার সারছেন। ওনার সঙ্গে কথা হলো। দাদা কি বলবেন? অ্যাকচুয়ালি কিশোরপুর মানি সন্দীপ বর, আর সন্দীপ বর মানি কিশোর, এক ডাকে চেনে। আমি ব্যাপারটা বলি, কিশোরপুর এক অঞ্চল হচ্ছে আমাদের হুগলির শেষ প্রান্ত, আর 1 কিলোমিটার গেলেই মাত্র বর্ডার। তো এখানকার মানুষের যে উন্নয়ন, এবং প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমাদের উন্নয়ন কিন্তু পৌঁছে দিয়েছে আমার বাড়িতে। এবার বিষয় হচ্ছে আমাদের কি নিজেদের কিছু ভুলের জন্য
বা আমাদের নিজের হয়তো আমারও কোনো দোষ থাকতে হবে, তার জন্য মানুষ কিছু মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে, কিন্তু এলাকার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মুখ ফিরিয়ে নেয়নি। তো সেই জায়গা থেকে আমাদের যে পরাজয় হয়েছিল, এবং সত্যি কথা বলতে গিয়ে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট এটাই যে একজন বিধায়ক তার বিধায়ক তহবিলের টাকা থেকে এই অঞ্চলে যথেষ্ট পরিমাণে বিজেপিকে লিড দিয়েছিল। সেই অঞ্চলে বিধায়ক তার বিধায়ক তহবিল 1 টাকা খরচা করেনি, এবং আমি বিধায়ক স্যার চ্যালেঞ্জ করে বলছি উনি যদি প্রমাণ দেখাতে পারেন কিশোরপুর একের জন্য 1 টাকা খরচা করেছেন, তো আমি রাজনীতিটাই ছেড়ে দেবো। তো সেই জায়গা থেকে মানুষ কী চায়, এলাকা উন্নয়ন। যখন আমার এই জায়গা আমাদের ইকবাল আহমেদ যখন আমার এমএলএ ছিলেন, এই প্রত্যন্ত অঞ্চলে আমরা একদম বলছি প্রত্যন্ত অঞ্চলে প্রতি বছরই বন্যার সময় 3 মাস জল থাকে এইসব জায়গাতে, এতটাই বিভৎস অবস্থা হয়ে যায়। তো এই সময় এমএলএকে পাওয়া যায় না, এমএলএকে দেখেছিলাম আমরা, আমাদের দিদিমণি কিছু তিলপল নিয়ে উনি বিলি করতেছিলেন, এরপরে আমরা দেখতে পাইনি ওনাকে উন্নয়নের স্বার্থে। যখনই বন্যায় দেখেছি দিদিমণি তিলপল নিয়ে দাদা বললোই যে আমরা 2016 যে রেকর্ড ছিল সেটা ব্রেক করার চেষ্টা করছি। তো এই পর্যন্তই বলবো, আরও কিছুদিন যাক আমরা আরও ভালো বুঝতে পারবো। এই অঞ্চল থেকে কি তৃণমূল লিড পাবে বলে মনে হয়? অবশ্যই পাবে। তার কারণটা বলি, আমরা আজকে সবাই মিলে পলায়দার আহ্বান সংঘবদ্ধ হয়েছে, এই সংঘবদ্ধতাই আমাদের কিন্তু একটা জয়ের জায়গা রিসেন্ট দেখাবে। বেশ কিছুদিন হলো আপনাকে তো ঠিক সেরমভাবে দলীয়ভাবে দেখা যাচ্ছিল না, কিন্তু পলাশ রায় প্রার্থীর পথে কিন্তু আমি আবার একজন নিচুতলার কর্মী, দল যখন আমাকে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব পালন করেছি। তো বিগত দিনে আমি যখন এক্স প্রধান হয়েছি, পরবর্তীবার দল আমাকে কোনো জায়গা দেয়নি বা কোনো কাজ করার সুযোগ করে দেয়নি। আবার পলায়দা যে মুহূর্তে এমএলএ হয়েছে আমাকে জায়গা দিয়েছে, স্বাভাবিকভাবেই যখন দল আমাকে দায়িত্ব দিয়েছে প্রচারের জন্য, নিশ্চয়ই প্রত্যেকটা প্রচারে কিছু একে আছি, অন্যান্য জায়গাতেও গেছি আমি। তো আলটিমেটলি আমাকে যেই দায়িত্ব দল দেখি না সেই দায়িত্ব আমি মাথা নিয়ে পালন করে থাকবো। আপনারা দেখলেন শুনলেন এবং কিশোরপুর গ্রাম পঞ্চায়েতের এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিংহোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিংহোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।